আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। আমরা তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা পড়েছিলাম। এখানে মিম সাকিনের তিনটি কায়দা। নাম্বার 1 ইকফায়ে শাফাবি, নাম্বার 2 ইদগামে শাফাবি, নাম্বার 3 ইজহারে শাফাবি। দেখেন নুরানি কায়দা সব থেকে ইম্পর্টেন্ট কায়দা যেটা ছিল সেটা তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ কায়দা হলো এই মিম সাকিনের কায়দা। সুতরাং আজকের যে মিম সাকিনের কায়দা আমরা পড়বো খুব গুরুত্বপূর্ণ। সেজন্য কাকে বলা হয়, কিভাবে পড়তে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানবো। তো সুতরাং আমরা সর্বপ্রথমে ইকফায়ে সাফাবি কাকে বলা হয় জানবো, অর্থাৎ মিম সাকিনের যে তিনটি কায়দা তার মধ্যে যে 1 নম্বর কায়দা ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবি কাকে বলা হয় আমরা এখন জানবো। দেখেন, মিমের উপরে সাকিন থাকলে তাকে মিম সাকিন বলা হয়। এই মিম সাকিনের পরের অক্ষরটা যদি বা আসে, তাহলে মিমকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলা হয়। খুব সহজ কায়দা, আপনারা আপনাদের ভাষায় গুছিয়ে বলতে পারেন যে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই মিমকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলা হয়। যেমন এখানে দেখেন, ইন্না রাব্বাহুম বিহিম। আমি শুধু যে আজকের মেন কায়দা সেটাকে দেখাচ্ছি। দেখেন, হা মিম পেশ হুম, মিমের উপরে এখানে সাকিন আছে, মিম সাকিনের পরে বা এসছে, ওই জন্য করে এই মিমটাকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, অর্থাৎ আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখতে হবে। হুম, এর নাম হলো ইকফায়ে সাফাবি। দ্বিতীয় কায়দা, দ্বিতীয় কায়দা হলো ঈদগামে সাফাবি। ঈদগামে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি মিম আসে, দেখেন এখানে মিম সাকিনের পরে মিম এসছে, এখানেও মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ইলাইকুম মুরসালুন, এখানে দেখেন কাব মিম পেশ কুম, মিম সাকিনের পরে মিম এসছে, ওই জন্য করে এই মিমটা এই মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলা হয়। তাহলে দুটো কায়দা আমরা জেনে নিলাম। তৃতীয় কায়দা ইজাহারে সাফাবি। ইজাহারে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, সেটাকে ইজাহারে সাফাবি বলা হয়, অর্থাৎ ওই মিমকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারে সাফাবি বলা হয়। আরো একবার সহজ করে শুনে নেন, মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে স্বাভাবিক গুণনা হবে, মিম সাকিনের পরে মিম আসলে সেটাও ঈদগামে স্বাভাবিক গুণনা হবে, এবং মিম সাকিনের পরে এই দুটো অক্ষর ছাড়া, অর্থাৎ বার মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসুক, 27টা অক্ষরের মধ্যে যে কেউ আসুক, সেটাকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, তাকে ইজাহারে স্বাভাবিক বলা হয়। যেমন এখানে দেখেন, মিম সাকিনের পরে ফা এসছে, তাহলে বা বা মিম ছাড়া অন্য অক্ষর ফা, মানে বাকি 27টা অক্ষরের মধ্যে ফা এসছে, ওই জন্য করে এই মিমকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারে সাফি বলা হয়। যেমন হুম ফিহা, হুম বলে গুণনা করা যাবে না ফা আসার কারণে। তারপরে দেখেন লাহুম আজরুন, এখানে মিম সাকিনের পরে হামজা এসছে, মানে বাবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে হামজা। তারপরে দেখেন লাম ইয়ালবাসু, লাম ইয়ালবিসু, এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে, বা বা মিম ছাড়া অন্য অক্ষর। তাহলে আজকের আমরা মিম সাকিনের তিনটি কায়দা পড়লাম, একটা ইকফায়ে স্বাভাবী, একটা ইদগামে স্বাভাবী, একটা ইজাহারে স্বাভাবী। ইকফায়ে স্বাভাবী বলা হয় মিম সাকিনের পরে যদি বা আসে, ঈদগামে স্বাভাবী যদি বলা হয় মিম সাকিনের পরে যদি মিম আসে, আর ইজাহারে স্বাভাবী বলা হয় মিম সাকিনের পরে ওই দুটো অক্ষর ছাড়া অন্য যে কোনো অক্ষর আসলে। ঠিক আছে, এখন আপনারা পড়বেন ইকফায়ে স্বাভাবীর পড়া এখান থেকে। সর্বপ্রথমে এস কে ইমরান আলী ভাই খোলেন, আর প্রথম যে পড়ার আছে এটা পড়ে শোনান। আচ্ছা দেখেন, ইমরান ভাই বলেন সর্বপ্রথমে তার মিম সাকিনের কটি কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা। কি কি? মিমের পরে বা আসলে না, আমি প্রথমে জিজ্ঞেস করি তাৎক্ষণিক কি কি, পরিমাণ তিনটের গণনা নাম করে। বলেন। তিনটের নাম প্রথমে মুখস্থ করে নেন, ইকফায়ে সাবাবি,
ঈদগামে স্বাভাবী, ইকফায় স্বাভাবিক, ইজহার ইদগামে স্বাভাবিক, ইজহারে স্বাভাবী, বলেন। ইজারা স্বাভাবিক, ঈদগামে দেখেন স্বাভাবিক, সবাই, আমি বলছি আমার ঈদগামে সাথে সাথে স্বাভাবিক। আপনারা সবাই বলেন। ইমরান ভাই মাইক হ্যাঁ, খুলে বলছেন, বাকি আপনারা সবাই বলেন। প্রথমে আছে ইকফায়ে স্বাভাবী, ইকফায় স্বাভাবিক, তারপরে ঈদগামে স্বাভাবী, ঈদগামে স্বাভাবিক, তারপরে ইজহারে স্বাভাবী। ইজারা স্বাভাবিক, আচ্ছা এবারে বলেন এসকে ঈদগাহে ইমরান ভাই। স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক। হ্যাঁ, ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয়? ঈদগাহে স্বাভাবিক বলা হয় মিমের পাশে বা আসলে একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে। মাশাআল্লাহ, মিম সাকিনের পরে, পাশে নয়, মিম পরে, সাকিনের পরে হ্যাঁ বা পাশে, আসলে এর পরে মিমকে বা আসলে একালি একা পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে পরিমাণে ইকফায়ে গুণ স্বাভাবিক না বলা করে হয়। পড়তে হবে। ঠিক আছে মাশাআল্লাহ, এই পড়াটা পড়ে শোনান। যেটা আমি লাল মার্ক করেছি, পড়ে শোনান। ইন্না রব হ্যাঁ, ইন্না রাব্বাহুম বিহিম। হুম, কেটে কেটে বানান করে নেবেন, যদি একসাথে টানা পড়তে অসুবিধা হচ্ছে কেটে কেটে বানান করে। হামজা নুন আহ, জের ইন, নুন হামজা জাবার নুন না, ইন, নুন যাবার ইন্না, না, ইন্না। র বা র জাবার বা রব, যাবার রব, রব বা যাবার বা রব্বা, রব্বা। হা মিম পেশ হুম, হুম। ইন্না বা বাজে রব্বাহুম, ইন্না হুম রব্বা হুম, গুণনা করেন, হ্যাঁ। হুম, হুম। বি হা মিম জের হিম, বিহিম। বা টান হবে না, বাজের বি এখানে বা হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। বাজে, বাজের বি, হা হ্যাঁ মিমদের হিম, বিহিম। বাজে মিম হিম, বিহিম, হ্যাঁ বিহিম। ইন্না রব্বাহুম ইন্না বিহিম, রব্বাহুম বিহিম। ইজরা করেন। ইন আহ, হাম আলিফের নিচে জবর জের হামজার নিচে, আলিফ জের নয়, আছে। হামজার নিচে, হামজার হামজার নিচে। নিচে, হামজার নিচে জের এসছে। এক আলিফ পরিমাণ এই তার, একে হারকাত বলা হয়, একে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপরে জবর এসছে। দেখেন নুনের এক উপরে আলিফ জবর আসার আগে তাড়াতাড়ি পড়ে। জবরের নিচে একটা চিহ্ন আছে, ওই চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদের ইজরাটা প্রথম করেন। তাসদিদ বলা হয়। নুনের উপরে, তাসদিদের ইজরা হচ্ছে তাসদির, নুনের উপরে যে তাসদির আছে, নুনের ডান দিকে যে অক্ষর থাকবে তাকে হ্যাঁ একবার পড়তে হবে, তাসদিদ আর ওয়ালা নুনকে অক্ষর আরেকবার দুবার উচ্চারণ উচ্চারণ হয়, করতে হবে। একবার আর ডান দিকের অক্ষরের একবার সাথে, একবার উচ্চারণ নিজে নিজে। অক্ষরেতে, একবার নিজে নিজে আরো অক্ষর, একটা হ্যাঁ। কায়দা আছে তাসদিদের, আর এখানে নুনের উপরে তাসদিদ এসে তাহলে কি করে পড়তে হবে? নুনের উপরে তাসদিন এসছে। দেখেন নুনের উপরে তাসদিদ আইলে আর মিমের উপরে তাসদিদ আইলে কি করে পড়তে হয়? আহ, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। গুণনা করে, হ্যাঁ একের উপরে গুণনা তাহলে করে পড়তে সুতরাং হবে। এই নুনটাকে এক আলিফ পরিমাণ হুম, গুণনা করে পড়তে হবে। তারপরে পরে হুম। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের ইন পর তাদের পর টানা নিষেধ। আর তারপরে এখানে ইজরা করেন, হা হ্যাঁ, মিম পেশ হুম, মাঝখানে রব্বাটা ছেড়ে হামিম দেন, পেশ তো হুম, সহজ। হ্যাঁ। হামিম পেশ হুম, এই যে হামিমের এখানে কায়দা এসছে, এখানে এক আলিফ পরিমাণ গুণনা করে হ্যাঁ পড়তে হবে। বলতে হবে ওটা মিম সাকিনের পরে মিম সাকিনের পরে হা, হা বা এসছে, বা। মিম বা এসছে, একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কাকে এক আলিফ পরিমাণ গুণনা করবেন? বাকে। মিমকে, মিমকে, হ্যাঁ মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, মিম একে কি বলা সাকিনকে হয়? পড়তে হবে। এই কায়দাকে কি কায়দা একে বলা হয়? একে বলতে হয় ইকফায়ে ভুলে সাফাবি। যাচ্ছি। ইকফায় ইকফায় স্বাভাবিক, ইকফায় ঠিক আছে, স্বাভাবিক। ঠিক আছে মাশাআল্লাহ, বন্ধ করে নেন। চেষ্টা করেছেন খুব সুন্দর ইমরান ভাই, মাশাআল্লাহ। তারপরে আছে, কে পড়বে এটা? হাসানুর জামাল ভাই খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া বলেন। রাহমাতুল্লাহ। হ্যাঁ হাসানুর ভাই, প্রথমে এটা আপনি রিডিং পড়েন, কেটে কেটে বানান করে পড়েন। আহ, ফা জবর ফা, বা, বা সিন বা সিন জবর বা, সিন, শিন রাজে শির, অবাশির, মাশাআল্লাহ, হামিম খুব পেশ সুন্দর। হুম, অবাশির হুম। বি বাজের বি, আইন জবর আ, বি আ, জাল জালালে জা, বি আজা, বাদুজর বাদুজর বিন, বি আজাবিন, অবাশির হুম, বি আজাবিন। মাশাআল্লাহ, খুব সুন্দর এটা হচ্ছে শুনেছেন। ফাবাশশির হুম বিআযাবিন, এখানে হা মিম পেশ হুম এই ইজরাটা করেন। হ্যাঁ, এটা হচ্ছে ইকফায়ে স্বাভাবিক বলে। যদি না মিমের পুরো পরে, কায়দা যদি বলেন, মিম দেখেন সাকিনের আমি পরে কি যদি বলছি শোনেন। হাসানুল ভাই হা থেকে ইজরা করেন, হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হ্যাঁ, হ্যাঁ হারাকাত। আর আর যদি হারাকাতের পড়া মিমের উপরে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, আর মিমের উপরে আর আর মিমের কি উপরে সাকিন সুকুন বা আছে, জজম আছে।
মিম সাকিনের পরে। সাকিনাতের জন্য আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপরে বলেন মিম সাকিনের পরে। হুম। আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে সেই মিম সাকিনকে গুণনা করে একালিফ টান দিয়ে পড়তে হবে, না, এটাকে টান ইকফায়ে দিয়ে সাফাবি নয়। বলে। একালিপ টান দিয়ে নয়, একালিপ পরিমাণ একালিফ গুণনা গুণনা করে করতে পড়তে হবে, হবে। একালিফ গুণনা করে পড়তে হবে। একে কি বলা হয়? এই একালিপ পরিমাণ ইকফায়ে গুণনা। সাফাবি বলে। হ্যাঁ, একে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। যেমন ফাবাশির হুম বিআযাবিন। তাহলে আমি কি ঠিক আছে, এটা কি? মাশাআল্লাহ। হ্যাঁ। ঠিক আছে, হাসানুল ভাই সুন্দর চেষ্টা করেছেন, মাশাআল্লাহ। মাইক বন্ধ করে নেবেন। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম ইকফায়ে স্বাভাবিক কিভাবে পড়তে হয়। শুধু মিম সাকিনের পরে বা এলে ওই মিমটাকে গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে স্বাভাবিক, খুব সহজ। এবারে মিম সাকিনের দ্বিতীয় কায়দা আমরা পড়বো। তাজিমুল হক ভাই খোলেন তো। হুম। জি তাজিমুল ভাই, এটা আপনি প্রথমে কেটে কেটে বানান করে চেষ্টা করেন। নতুন সবক, তারপরেও চেষ্টা করেন কেটে কেটে বানান করে। ইল হামজাজের ই, লাম ইয়া জবর লাই। হামজা হামজাজের ইর, লাম ইয়া জাবার লাই। ইল ইলাই। ইলাই ইলাই। ইল্লাইকুম ইলাইকুম। ইল্লাইকুম ইলাইকুম হুম। মিম র পেশ মুর। ইলাইকুম মুর। ইলাইকুম মুর। সিন জবর সা। সিন জাবার সিন সিন জবর সা। সিন জাবার সা। লাম ও পেশ লু। লাম ওয়াপেস লু। মুরসালু। মিরসালুনা। নুন জবর না, মুরসালুনা, মাশাআল্লাহ। ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। হ্যাঁ, ঠিক আছে। আমি যেটাকে দাগ মারছি ওখানে ইজরা করবেন, এই কাফ থেকে ইজরা করেন। কাফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। কাপের উপরে পেস আছে, ওটা হচ্ছে হারাকাত। মিমের উপরে সাকিন আছে। হারাকাতের পড়া কিভাবে পড়তে হয় বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়া তা হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুন মিমের উপরে সাকিন আছে, এটা আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। মিম সাকিনের পরে মিম আসছে। ওই জন্য করে মিম মিমকে সাকিনের মিমের সাথে মিলিয়ে, এই প্রথম মিমকে দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে, তো ওটা বলবেন যে মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বলেন। মিমের পরে মিম আসছে। মিমকে মিমের সাথে মিমের পরে মিলিয়ে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালিপ পরিমাণ এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। করতে হবে। একে ঈদগামে সাফাবি বলা হয়। একে ইদগামে সাফাবি বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। তাজিবুল ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন। তাহলে এখানে আমাদের পড়তে হবে ইলাইকুম মুরসালুন। আরো একটা বিষয় দেখেন, আমি ইলাইকুম। একটু বলে দিচ্ছি। তাজিবুল ভাই মাইক বন্ধ করে নেবেন। এই মিমের উপরে তাসদিদ আছে। মিম তাসদিদ তো এমনি গণনা করতে হয়, সুতরাং এখানে গণনাটা অবশ্যই করতে হবে। ইলাইকুম মুরসালুন। ঠিক আছে, তারপরে ওবায়দুর রহমান ভাই খুলবেন। জি হুজুর। হ্যাঁ, তারপরে এটা পড়েন। ভাই ये যে পিউ 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 বাজের বি ওবায়দুর ভাই, আপনার হামজা আওয়াজটা কেমন কেটে কেটে আসছে। আপনি হ্যাঁ, স্থির হয়ে বসেন। হ্যাঁ, স্থির হয়ে বসে না হেলে দুলে ঠিক করে পড়েন। আপনার আওয়াজটা কেটে কেটে আসছে। নেটওয়ার্ক আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা সমস্যা চলছে স্যার হচ্ছে। আচ্ছা, ওই জন্য। ঠিক আছে, বলেন। আমি অল্প অল্প বুঝতে পারছি, বলেন। ঠিক আছে, ওবায়দুর রহমান ভাইয়ের আওয়াজ আসছে না, আমরা পরে সময় দেবো ওবায়দুর রহমান ভাইকে। ওবায়দুর রহমান ভাই মাইক বন্ধ করে নেবেন। এমডি মোজাফফর হোসেন ভাই খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এটা পড়েন। ফি কুলুবিহিম মারাদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এটা ইজরা করেন তো। পায়ের নিচে যে এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে আপনি কি ইয়ার উপরে সাকিন ফাটাকে আছে। তাড়াতাড়ি পড়বেন? ফা ইয়াজের ফি, ওটাকে ফাটা কি তাড়াতাড়ি পড়বেন না টান দিয়ে পড়বেন, বলেন। তো ইয়ার উপরে সাকিন আছে, এটা হ্যাঁ, ইয়া মাদ্দা। ইয়া ইয়া মাদ্দা মাদ্দা, কি একালি পরিমাণ টান দিয়ে পরিমাণ পড়তে টান হবে। দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে ফি কুলুবিহিম মারাদুন। হ্যাঁ, কফের উপরে। কাফের
কাপের উপরে পেশ এসছে, কাফ নয়, পেশটি কফ হচ্ছে কফ। কাপের উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ না এসছে, না, ভুল হচ্ছে। ওয়াও পেশটি সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও এসছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই ওয়াও সাকিনকে এটাকে ওয়াও মাদ্দা লামের বলা সঙ্গে হয়, ওয়াও মিলিয়ে মাদ্দা, ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দাকে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ একালিপ টান পরিমাণ দিয়ে টান পড়তে দিয়ে হবে। পড়তে হবে। তাহলে বুঝতে পারছেন, ফাটা টান হবে পায়ের নিচে একালিপ, লামটা একালিপ টান হবে, আহ, ফি কুলু। তারপরে চলেন। আর পায়ের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পায়ের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। মিম সাকিনের পরে মিমের উপরে মিম সাকিন এসছে, এসছে, হ্যাঁ। মিম সাকিন এসছে, তাই মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালিপ একে কি পরিমাণ বলা গুণনা করে হয়? পড়তে হবে। একে এটা কি বলা হচ্ছে হয়? ইদগামে সাফাবি। ঈদগামের স্বাভাবিক। মাশাআল্লাহ, এমনি মুজাফফর ভাই খুব সুন্দরভাবে ইজরা এবং রিডিং পড়েছেন, মাশাআল্লাহ। তারপরে আমরা দুটো কায়দা মিম সাকিন আমরা পড়ে নিয়েছি। এমনি মুজাফফর হোসেন ভাই মাইক বন্ধ করে নেবেন। ইকফায়ে সাফাবি এবং ঈদগামের সাফাবি আমরা পড়ে নিয়েছি। এখন আমরা পড়বো ইজহারে সাফাবি। কালিমুদ্দিন ভাই খোলেন, কালিমুদ্দিন। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম। আমি যেটা মার্ক করেছি এটা পড়েন। ওয়া মিন পেশ ইউম ফাইল ফি ফি হালিয়ার হা ফিহা। হুম। ইজরা করেন, ইজরা করেন, ইজরা ইজরা। করো। হ্যাঁ। হায়ের উপরে পেশ এসছে, এটা হলো হারাকাত, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের ডাইন দিকে পেশ, মিম সাকিনের ডাইন দিকে পেশ এসছে, তো এটা মিলিয়ে পড়তে হবে। মিম সাকিন, মিমের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে বলেন মিম জি। সাকিনের পরে মিম ফায়ের নামতে জের এসছে, এটা হলো হারাকাত, মিম এটা সাকিনের তাড়াতাড়ি ইজরাটা পড়তে হবে। করেন, যেটা আজকের সবক ইজাহারের স্বাভাবিক ইজরাটা করেন। মিম সাকিনের পরে বা বা মিম সাকিনের পরে ছাড়া, এরকম বলেন। মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য হরফ ফা এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহারের স্বাভাবিক বলা হয়। এই শব্দ, এই কথাগুলো বলেন। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য হরফ এসছে, বা বা মিম ছাড়া অন্য হরফ এসছে, ওই জন্য করে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহারে সাফাবি বলা হয়। কথা বলবো। যেমন কি হুম। হলো, লেট, একটু লেট হয়ে গেলো তো এখান থেকে পড়ে চলে যাই, আর একদিন হ্যাঁ, ওই জন্য তো আওয়াজ হয়েছে। সঠিকভাবে শোনাতে পারছেন না। লেট করে আসলে তো এটাই হবে, আপনার ক্ষতি হবে, আমার কিছু যায় আসে না। ঠিক আছে কালিমুদ্দিন ভাই, এখন থেকে গৌর করে শুনতে থাকেন। আমাদের স্টুডেন্টরা পড়ছে, আমাদের স্টুডেন্টরা এখন অনেক অ্যাডভান্স, খুব সুন্দর পড়ছেন, মাশাআল্লাহ। কালিমুদ্দিন ভাই মাইক বন্ধ করেন। উম, আচ্ছা, এমডি সাজিবুল শেখ ভাই খুলেন। জি হুজুর। হ্যাঁ, তারপর এটা পড়েন। মিম, লাম, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, হামজা, হামজা জিম পেশ, হামজা জিম হামজা জবর জিম জাবার আজ। আজ, লা আজ, হা র, র, র দু পেশ রুন, রাজউন, লাহুম আজরুন। লাহুম আজরুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ইজরা করেন। লামের উপর আদ- লামের উপর যাবার আছে, এটা হারাকাত, হুম। এটাকে তাড়াতাড়ি হারাকাতের পর পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, হামজা, মাশাআল্লাহ। তারপরে হার উপরে পেশ আছে, হায়ের উপর আছে, পেশটি হলো হারাকাত। একে মিললে হারাকাত, একে মিলিয়ে হারাকাতের পড়তে পর হবে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, মিম সাকিনকে ডান দিকের উপরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে বলেন মিম মিলিয়ে সাকিনের পরে, পড়তে হবে। মিম সাকিনের পরে কি অক্ষর এসছে? মিম সাকিনের পরে হামজা। তাহলে কি করে পড়তে হবে বলেন, কায়দা বলেন। মিম সাকিনের পরে বাবা মিম মিম ছাড়া, সাকিনের মিম সাকিনের পরে, হারাকাত হয়ে গেলে হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে। না 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 না, হামজা। ওই মিম সাকিনের কায়দাটা আমি বলতে বলছি। মানে ইজাহারের স্বাভাবিক কাকে বলা হয়?
মিম সাকিনের পরে বা বা মিম সাকিনের ছাড়া পরে অন্য অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহারের সাফাবি বলা হয়। স্বাভাবিক ঠিক বলা আছে, হয়। এমডি মেজারুল হক শেখ ভাই খুব সুন্দর শুনিয়েছেন। রিডিং এবং ইজরা খুব করেছেন, কিন্তু মিম সাকিনের ইজরাটা ভালো করে মুখস্থ করে নেবেন। ইজাহারে সাফাবি বলা হয় মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাহলে মিম সাকিনকে বিনা গণনা, অর্থাৎ এই মিমটাকে বিনা গণনায় পড়তে হবে। কারণ মিম সাকিনের পর দেখেন এখানে বাও আসেনি মিমও আসেনি, হামজা এসছে। ওই জন্য করে এই মিমকে বিনা গণনায় লাহুম বলে এরকম গুণনা করা যাবে না। লাহুম না। আজরুন, তাড়াতাড়ি পড়তে হবে লাহুম আজরুন। ঠিক আছে, হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর চেষ্টা করেছেন, মাশাআল্লাহ। গোলাম মর্তজা ভাই করেন, গোলাম মর্তজা ভাই। লাম হুম। লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বা জের বি, লাম ইয়াল বি, শিন ওয়াপে শু, লাম ইয়াল বাইশু। লাম ইয়ালবিসু, ও লাম ইয়াল বিশু। বিসু বা টান হবে না, বাজের বি, বাটা হলো হারাকাতের পড়া। বাজের বি লাম হারাকাতে ইয়ালবিসু। পড়া শিন, লাম ইয়াল বিশু। মাশাআল্লাহ, ইজরা করেন। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, তাই মিমকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে মিম জাবার এসছে, সাকিনের জাবারটি পরে, হলো মিম সাকিনের ইজরা করেন, মিম সাকিনের পরে। হ্যাঁ, মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এখানে ইয়া এসছে, তাই মিমকে বিনা গুণা পড়তে হবে। হ্যাঁ, একে তাড়াতাড়ি পড়তে ইজাহারে হবে, একে সাফাবি ইজারা বলে। সাহেব। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে গোলাম মর্তজা ভাই, মাইক বন্ধ করে না, সুন্দর হয়েছে। দেখেন এখানে প্রশ্নমালা মাত্র দুটি প্রশ্ন দিয়েছে, আমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেব। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? শামীম আহমদ ভাই খুলবেন, শামীম আহমদ। হ্যাঁ বলেন শামীম আহমদ বলেন, মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা। কি কি? এ- মিম সাকিনের তিনটি কায়দা বলতে একটা হচ্ছে কায়দা তিনটার নাম ঈদগায়ে কি? প্রথমে সব হলো ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ঈদগামে সাফাবি, আর হাজরে সাফাবি। ইজহারে 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 সাফাবি। ইজহার। জি হুজুর। আরো একবার সবাই বলেন মিম সাকিনের তিন দিকে, ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে ঈদগায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, আর ইজহারে ইজহারে সাফাবি। সাফাবি। ঠিক আছে, মাইক বন্ধ জি। করেন। মিজারুল হক ভাই খোলেন, মিজারুল হক। আসসালামু মিজারুল আলাইকুম ভাই। হুজুর। সালাম। জলদি বলেন মিম সাকিনের কয়টি কায়দা? তিনটি। কি কি? নামগুলো তো মুখস্থ হয়নি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করেন। প্রথম নাম্বার কায়দা হলো ইকফায়ে স্বাভাবিক। আচ্ছা বলেন তো ইকফায়ে স্বাভাবিক কাকে ইকফায়ে বলা হয়? ইকফায়ে স্বাভাবিক সাফাবি। কাকে বলা হয় মিম সাকিনের 1 নম্বর কায়দা? কে বলতে পারবেন, হাত উঠান। জিয়ারুল ভাই খোলেন, জিয়ারুল শেখ ভাই। জি। ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয়, হাত উঠান, বলেন। ইকফায়ে স্বাভাবিক, ইকফায়ে ঈদগামে, হুম, ঈদগামে বাইশে। স্বাভাবিক। হ্যাঁ। তারপরে হ্যাঁ, আহ, মিম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিম মেজরুল ভাই। সাফাবি। জিয়ারুল ভাই মাইক বন্ধ করে নেবেন। এবার শুনতে থাকেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, কালকে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। নতুন সবক আজকে বারবার পড়তে থাকেন, বলতে থাকেন, শুনতে থাকেন, হয়ে যাবে। আচ্ছা, কে বলতে পারবেন, হাত উঠান। মিম সাকিনের 3টি কায়দা এবং কি কি প্রতিটা সংজ্ঞা দিতে হবে। অনেকে হাত উঠিয়েছেন, নতুন সাথী হাত উঠান। যারা একবার শুনিয়েছেন তারা নয়, যারা বাকি আছেন শোনাতে। সাবির আলী ভাই খোলেন, সাবির ভাই। সাবির আলী ভাই খোলেন। হুজুর, আমি প্রথম থেকে শুনে নাই কি কি বটে। আচ্ছা 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 ভাত আচ্ছা। দিবে।
ঠিক হাঁটতে আছে, গেলাম আমি। খাওয়াটা কম্প্রোমাইজ করতে হবে, খিদে একটু বরদাস্ত করতে হবে। আমাদের সাহাবারা না, খিদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন। আমরা কমসে কম এতটা করতে পারবো না যে যাতে কোরআনটাকে শিখতে পারি? সময়টা একটু মেনটেন করতে হবে, বুঝতে পেরেছেন? কারণ ক্লাসের শুরু থেকে মেন 10 মিনিট ওটা খুব গুরুত্বপূর্ণ সময়, ওই সময়টা আমি সবকটা বুঝাই বা আমার পড়াটা আমি বোঝাই। আমারও অসুবিধা নেই, হুজুর ওই যে সোজা আমি চেন্নাই চলে যাবো, চেন্নাই থেকে আমার কোনো অসুবিধাই নেই, আমি আচ্ছা এই আচ্ছা, কদিন ঠিক আছে, হসপিটালে ছিলাম মানে পড়াই হয়নি আমার। ঠিক আছে, ঠিক আছে, আজকে বাড়ি মাস, এসেছি। ঠিক আছে, ঠিক আছে। ফুলবার আলী ভাই খোলেন, ফুলবার আলী ভাই। কি হুজুর বলেন? হ্যাঁ, মিম সাকিনের 3টি কায়দা কি কি বলেন তো? মিম সাকিনের 3টি কায়দা। হুম। ইকফায়ে ইকফায়ে সাফাবি, মাশাআল্লাহ, সুন্দর ধরেছেন। ইকফায়ে স্বাভাবিক, তারপরে ঈদগামে ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ঈদগামে স্বাভাবিক, আর ইজাহারে ইজহারে সাফাবি। স্বাভাবিক। আচ্ছা, ইকফায়ে সাফাবি কাকে বলে বলুন? মিম সাকিনের পরে কোন অক্ষর সাকিনের এলে তাকে পরে যদি তাকে বা এসে, হ্যাঁ, তাহলে মিম সাকিনকে কিভাবে পড়তে হবে? তাহলে মিম সাকিনকে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে গুণনা পড়তে করে হবে। পড়তে মাশাআল্লাহ, ফুলবার আলী ভাই খুব সুন্দর ইকফা বলেছেন। ইকফা ইকফায়ে স্বাভাবিক বলে। সাফাবি, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। নবাব ভাই খুলেন, নবাব ভাই, নবাব ভাই মাইক খুলেন জলদি, অনেকক্ষণ রেস্টে জি আছেন। হুজুর। নবাব ভাই বলেন, ঈদগামে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে কোন অক্ষর এলে তাকে ঈদগামে সাফাবি বলা হয়? মিম সাকিনের পরে, ঈদগামে মিম সাকিনের পরে কোন অক্ষর এলে তাকে ঈদগামে সাফাবি বলা হয়? মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে মিম এলে তাকে ঈদগামে সাফাবি মিলে। বলা হয়, অর্থাৎ ওই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, ঠিক আছে। জি জি। আচ্ছা, এমডি সাবান ভাই খুলেন, এমডি সাবান, এমডি সাবান জি ভাই বলেন, হুজুর। ইজাহারে সাফাবি কাকে বলা জি, হয়? ইজহারে সাফাবি হুম। মিম দুটো সাকিনের অক্ষর। পরে, হ্যাঁ, বলেন বলেন, ঠিক আছে, হচ্ছে, চলেন। মিম সেকেন্ডের পরে মানে দুটা অক্ষর ছেড়ে 27টা অক্ষরের ভিতরে কোনো এক অক্ষর আসলে পারে, ওইটাকে ইজহারে সাফাবি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাই মিমটাকে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে গিয়ে ইজাহারে সাফাবি বলা হয়, ঠিক আছে। সাফাবি। সুন্দর হয়েছে। এমডি ইকাব মোল্লা খোলেন। দেখেন এখানে দুটো জলদি খোলেন এমডি জি ইকাব হুজুর মোল্লা বলেন। ভাই। হ্যাঁ, এখানে দুটো শব্দ আছে, দেখেন, দুটো বলেন শব্দ। বলেন। এই দুটো শব্দের হুম, ইজরা ও বানান করতে হবে। দেখতে পাচ্ছেন শব্দ দুটো? দ্বিতীয় প্রশ্নের দুটো শব্দ আছে, এই হুম, শব্দটা হুম। ইজরা করেন তো, বানান করেন তো, কেটে কেটে বানান করেন প্রথমে। লাম জবর লা, হা মিম পেশ হুম, লা, জিম, আলিফ জিম জবর আজ, লা হুম আজ, রা জবর জবর, লা হুম আজরুম। লাহুম আজরুন, পরিষ্কার বলেন, লা হুম আজরুম। লাহুম আজরুন। লা হুম আজরুম। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম। হামজা জিম জাবার আজ, র লা দু পেশ রুন, হুম আজরুন। আজ, রা জবর জবর, আজরুন। ঠিক আছে, মাশাআল্লাহ, চেষ্টা করেছেন নবাব ভাই। মাইক বন্ধ করে নেবেন। আব্দুল শেখ ভাই খোলেন, আব্দুল ভাই। দেরি করলে হবে না, ফরিদুল ইসলাম ভাই খোলেন, ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম ভাই জলদি খোলেন। ঠিক আছে, আমাদের টাইম হয়ে গিয়েছে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, অর্থাৎ আমাদের যে নতুন সবক আমরা এই পর্যন্ত যে পড়লাম। যে হুজুর যে হুজুর আমাকে বলছিলেন, আমি খাবার খাচ্ছি আচ্ছা আর আচ্ছা আপনার আচ্ছা, দূরে মোবাইল রেখেছি, তো শুনছি আচ্ছা আমি আচ্ছা, তো কথাগুলো। এখন কমপ্লিট, আপনার ব্যস্ততা কমপ্লিট তো? জি জি জি, এখন খাবার খেতে বসছি, এর জন্য বসে বসে শুনছিলাম, আমি দূরে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, তো আপনার যে এই লাল মার্ক করেছে এটাকে আপনি ইজরা করুন তো, চেষ্টা করুন। লাম জবর লা, হুম। হা মিম, হা মিম পেশ হু,
লাহু। হুম, ইজরা করেন যে লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, ও, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হিজরা হবে, টান করবো। দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে বলেন হার উপরে পেশ আছে, হার উপরে পেশ আছে, পেশটি হলো পেশটি হচ্ছে হারাকাত, হার উপরে হারাকাত, হারাকাতের পড়া হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে মিমের উপরে সাকিন মিমে আছে, মিমের উপরে সাকিন আছে, মিম সাকিনকে ডান ধারের উপরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে মিম বলে মিম সাকিনের সাকিনের পরে মিম সাকিনের পরে হামজা আছে, হামজার উপরে যাওয়ার আছে, না না যাওয়ারটি না, মিম হারাকাত, সাকিনের হারাকাতের যে পর কায়দাটা বলেন ইজাহারে স্বাভাবিক, মিম সাকিনের পরে দুটো অক্ষর ও অর্থাৎ বা বা মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসছে, ওই জন্য করে মিম সাকিনকে অন্য বিনা উপর হামজা গুণনায়, আসছে, বিনা গুণনায় বিনা জাহির করে গণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহারে সাফাবি বলা হয়। যাহারে সাফাবি বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করে নেন। দেখেন আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত হলো। আমরা সবাই অবশ্যই দ্বিতীয় জুমে আমরা পিছনের যে এর আগের দিনের যে সবকটা হয়েছিল সেই সবকটা আমি সবার থেকে শুনবো। আহ, আজকের ক্লাসে এরকম কেউ আছেন যে যারা মানে আমি নাম নিইনি বা পড়া শোনার জন্য আমি বলিনি? না, আশা করি সবাই কম বেশি পড়া জি, শুনিয়েছেন। কে আছেন? জিয়ারুল ভাই? হ্যাঁ, আমাকে ধরা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জিয়ারুল ভাই, নেক্সট জুমে যে রিভাইজের পড়া আছে ওখান থেকে আপনার কিছু শুনে নেবো, এবং নেক্সট জুমে আমি যে আজকের জি জি সবক তার মধ্যেও কিছু শুনে নেবো। ঠিক আছে জিয়ারুল ভাই? ঠিক আছে। জি, ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।